ঈদে মুক্তি পেলেও এখনো হলে দাপটের সাথে চলছে শাকিব খান ও রায়হান রাফির তাণ্ডব। দর্শকরা বলছেন এটাই হতে পারে শাকিব খানের অন্যতম সেরা সিনেমা, কিন্তু এই সাফল্যের পেছনে ছিল এক অসুস্থ শাকিব খানের লড়াই, যা অনেকেই জানেন না। পরিচালক রায়হান রাফি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শাকিব খান অসুস্থ শরীর নিয়েও তাণ্ডবের ডাবিং সহ শুটিং চালিয়ে গেছেন। রাফি বলেন, ডাবিং এর সময় শাকিব ভাই কথা বলছিলেন একদম গলার নিচ থেকে কর্কশ স্বরে। জ্বর ছিল, কিন্তু একবারও সেটা বলেননি, কারণ বললেই আমি হয়তো শুটিং বন্ধ করে দিতাম। তিনি আরো জানান, শাকিব ভাই এত বড় একজন সুপারস্টার, তার কিছুরই অভাব নেই, কিন্তু কাজের প্রতি তার যে কমিটমেন্ট সেটা অভাবনীয়। লিচুর বাগান গানটার শুটের সময়ও তিনি অসুস্থ ছিলেন। এমনকি ফ্লাইটে ওঠার পর শাকিব নিজেই বলেন, আমি অসুস্থ ছিলাম, লুকিয়ে ওষুধ খেয়েছি, তোকে বললে তুই বলতি আর শুটিং করব না। তাণ্ডবে শাকিব খান একাধিক চরিত্রে অভিনয় করেছেন, প্রতিটিতেই আলাদা কণ্ঠ, আলাদা অভিনয়। রাফি বলছেন, খুব ভয়ঙ্কর ভালো অভিনেতা না হলে এটা সম্ভব হতো না। এই সিনেমায় শাকিবের বিপরীতে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, আর প্রথমবারের মতো বড় পর্দায় এসেছেন সাবিলা নূর। পর্দার পেছনের এই কষ্ট, এই পেশাদারিত্বই তো শাকিব খানকে করে তুলেছে মেগা স্টার। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 টিভি অফিসিয়াল।